আমি পাইকার বিবি সদস্য সচিব। আমরা আজকে একটা দাওয়াতে দেখতেছিলাম, এর মধ্যে আমাদের সাবেক এমপি খায়রুল খোকন ভাই ফোন দিয়ে বললো যে আশ্রমে কে বা কারা চাঁদাদাবি করতেছে, তারপরে দ্রুত যোগাযোগ কোনো, কারণ আমরা কেন্দ্রীয় নির্দেশ কোনো সংখ্যালঘুদের কোনো আক্রমণ করা যাবে না, কারো কাছ থেকে দুইটা নেওয়া যাবে না, কোনো ক্ষতি করা যাবে না। এই ফোন দেওয়ার পরে আমার নেতা আব্দুর রাজ্জাক খান বাদশাহ ওনাকে সাথে নিয়ে আমরা অন্য অন্য যারা দলীয় লোক আরো সবার সাথে নিয়ে আমরা এখানে আসলাম। আসার আগে দেখি আরেক বাড়ি থেকে এরা এক বাড়ির ভিতরে ফ্রিজ টিরিজ কোবাই তোবা তারা সব নিয়ে গেছে। এই লোকগুলি এখানে আসার নাম শুনি এখন নাম হই, আমি আর নাম সঠিক জানি না। এক বাড়ির কাছে হলো সুন্দর আলী। সুন্দর আলী গেলাম, ছেলের নাম কি, পরের নামটা বললো সোহেল। তো সোহেল কি করে, এরা তো আওয়ামী লীগ করে, এরা অনেক আগে থেকে এখানে এই ধরনের লুটপুট করে। ওই সময় আগে বিচারটা করতে পারা যায় না, এখানে আগে গার্জিয়ান ছিল সত্যি ছিল, কিন্তু আমরা কিছু করতে পারিনি। তো এখন যদি এরা এই ধরনের কাজ করে তাহলে বদনাম দেবো সরকারের, এখন বর্তমান সরকারের বদনাম দেবো। কিন্তু সেনাবাহিনী ক্ষমতা করবে, এই আমলে যদি এই ধরনের হয় তাহলে দেশ চলবে কীভাবে? কারণ আমরা আমার নেতার চাপে আমরা সবাই আসছি, আসার পরে ওই লোকের আব্বার খবর দাম এখানে আনছি যে আপনার ছেলে ঘটনা করছে, আপনি শোনেন, আপনারা আমরা আধা ঘন্টার টাইম দিলাম, আপনার ছেলে উপস্থিত করেন। ওনার ছেলে ফোন ধরছে, ফোন ধরার পরে টাকা নেওয়ার ব্যাপারে কী বলছে আমরা শুনি নাই। ওনার ছেলের সাথে কথাবার্তা বলার ওনার বললো আমরা 2 ঘন্টার সময় দেন, টাকা আমরা দিয়ে দিই। আমরা বলছি আপনাকে আধা ঘন্টার সময় দেবো, এর ভিতরে টাকা দিতে হবে, না এলে আমরা এখানে সেনাবাহিনী আনবো, সাংবাদিক আনবো, আমরা ব্যবস্থা নেব। পরে ওনার আধা ঘন্টা সময় নেওয়ার পরে এখন টাকা দিয়ে